রামাদান মোবারক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সারাদিনের কাজের ব্যস্ততার শেষে হঠাৎ করে একটু ইচ্ছে হলো চা খাওয়ার, তাই তো চলে আসলাম চা মামার দোকানে, তাও আবার প্রিয় কলিগদের সাথে। আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে, এই জন্য আর হয়তো দিনের বেলা আমরা বের হতে পারবো না। তাই আমরা কয়েকজন মিলে একটু হঠাৎ করেই ভাবলাম যে যাই, বিকেলবেলা যেহেতু বাসায় যাবো একটু পরে, একটু চা খেয়ে তারপরে বাসায় যাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি রিসেন্ট স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জয়েন করেছি। আর এই চা মামার দোকানটা আমার স্কুলের পাশেই। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চা মামা কি সুন্দর করে চাগুলো ডেকোরেশন করে আমাদেরকে দিচ্ছে। আর বিশ্বাস করুন গাইস, চায়ের ডেকোরেশনটা যেমন সুন্দর ছিল, মাশাআল্লাহ টেস্টটাও ছিল দারুণ। তবে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অ্যাকচুয়ালি খেজুরের ঝোলা গুড় ছিল। এই যে দেখুন, এই সেই খেজুরের ঝোলা গুড়, যেটা দিয়ে চা কিন্তু অনেক মজা লাগে। আমি বাসায়ও সাধারণত গুড়ের চাটা খাই, চিনিটা অ্যাভয়েড করি যতটা পারি। মাশাআল্লাহ, মামাকে আসলেই থ্যাঙ্কস দেওয়ার মতো মামা একটা চা বানিয়েছে। সো মামা কিন্তু এখন চায়ের কাপগুলো সবাইকে সার্ভ করে দিবে। তো আমি যেহেতু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, তো মামাকে বললাম যে মামা একটু পরে সবাইকে দেন, আমি আরেকটু ফুটেজ নিয়ে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাটা আসলেই দেখেন কতটা সুন্দর ছিল। এটার ডেকোরেশনটা আসলেই খুবই সুন্দর ছিল। আমার কাছে তো মনে হচ্ছে স্যাফরন টি টাইপের একটা ভাইব দিচ্ছে। উপরের কালারটা অ্যাকচুয়ালি স্যাফরনের মতোই মনে হচ্ছে। তবে আমি অবশ্যই আপনাদেরকে স্যাফরন টি এর একটা রেসিপি দিব, যেটা আমি বাসায় তৈরি করি মাঝে মাঝে। সো গাইস, খুব শীঘ্রই আমি স্যাফরন টি এর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর অনেকক্ষণ ধরেই চা নিয়ে ফটোশ্যুট, ভিডিও শ্যুট অনেক কিছুই হচ্ছিল। মামা এক প্রকার আমার কাছে মনে হচ্ছিল বিরক্ত হয়ে যাচ্ছিল। আর বিশ্বাস করুন, মামা একবার বলেই ফেলেছিল যে আপনারা যেভাবে ভিডিও শ্যুট নিচ্ছেন, চা তো খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। আমি আবার মামাকে বললাম চা ঠান্ডা হোক, তাতে কোনো সমস্যা নেই, আগে ভিডিও শ্যুট নিয়ে নিই। মামা আবার আমার কথা শুনে হেসে দিল। যাই হোক, অনেক ফটোশ্যুট হলো, অনেক ভিডিও শ্যুট হলো। এখন মজা করে সবাই মিলে একসাথে চা খাবো আর গল্প করব। এই যে দেখুন, সবাই মিলে চা খাওয়ার একটা মজাই আলাদা। আর একটু পরে দেখবেন নীরব স্যার কি বলে। নীরব স্যারের কথাটা একটু শুনুন। সরি স্যার, আপনার চাটা দিতে একটু লেট করে ফেলেছে। আমরা সবাই মিলে চা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। এখানে শিলা ম্যাম ছিল, জান্নাতি মিস ছিল, আকাশ স্যার ছিল, সোয়া মিস ছিল, আর আমি ছিলাম। সো সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। চাটা আসলে এনজয় করার মতো একটা চা ছিল। আর গাইস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চায়ের কাপের প্রায় 50%ই ছিল মালাই। আর মালাইটার টেস্টটাও ছিল দারুণ। এই তো সবাই মিলে মজা করে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আবার হয়তো 1 মাস পরে বের হতে পারবো। আর এই যে দেখেন নীরব স্যারের চা, স্যার কিন্তু বলেছিল স্যারকে চা দেয়া হয়নি। ফাইনালি সবাই মিলে মজা করে চা খেলাম, একটু গল্প করলাম। সো গাইস, আজ আর বেশি বকবক করব না, তবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সুসম্পর্কে আবদ্ধ থাকতে পারি আর এভাবেই ভালো সময় কাটাতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।